সূর্য আসলে কি দিয়ে তৈরি? সূর্য মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত একটি বিশাল গ্যাসীয় বল। এর ভিতরে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। এই শক্তি আলো ও তাপ হিসেবে পৃথিবীতে পৌঁছায়। এটি পৃথিবীর জীবনের মূল জ্বালানি। সূর্যের কেন্দ্র বা কোরে কি ঘটে? কোরে তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এখানে হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি মুক্তি পায়। এই শক্তি সূর্যের জ্বলজ্বলে আলো তৈরি করে। বিজ্ঞানীরা একে নিউক্লিয়ার ফিউশন বলে। সূর্যের স্তরগুলো কি কি? সূর্যের প্রধান স্তর হলো কোর, রেডিয়েটিভ জোন এবং কনভেকটিভ জোন। তারপর রয়েছে ফটোস্ফিয়ার, যেখান থেকে আলো পৃথিবীতে আসে। এর উপরে রয়েছে ক্রোমোস্ফিয়ার এবং করোনা। করোনা সূর্যের বাইরের গ্যাসমণ্ডল, যা সৌর ঝড় তৈরি করে। প্রত্যেক স্তরের তাপমাত্রা ও বৈশিষ্ট্য ভিন্ন। কুরআনে সূর্য সম্পর্কে কি বলা হয়েছে? আল্লাহ কুরআনে সূর্যকে একটি দ্বীপ প্রদীপ বলে উল্লেখ করেছেন। সূরা নূহ আয়াত 16। এটি শুধু আলো নয়, তাপও দেয়, যা জীবনের জন্য অপরিহার্য। আধুনিক বিজ্ঞানও বলে সূর্য এক ধরনের নিউক্লিয়ার রিয়েক্টর। এটি প্রমাণ করে কোরআন ও বিজ্ঞান একে অপরের পরিপূরক। সূর্যের শক্তি কতদিন থাকবে? বিজ্ঞানীদের মতে সূর্যের জ্বালানি আরও প্রায় 5 বিলিয়ন বছর চলবে। তারপর এটি রেড জায়ান্ট হয়ে ধীরে ধীরে মারা যাবে। তখন পৃথিবী বাসযোগ্য থাকবে না। কোরআনেও বলা হয়েছে একদিন সূর্য নিভে যাবে। সেটি হবে কিয়ামতের একটি বড় নিদর্শন। অজানা সন্ধানে চলুন, জ্ঞানের আলোতে পথ খুঁজুন। এখনই সাবস্ক্রাইব করুন।